নমস্কার বন্ধুরা, পিপিটি ইজি কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে আবারও একটা খুব সহজ মাছের রেসিপি নিয়ে চলে এলাম। আমার আজকের রেসিপি ভিন্ন স্বাদের বাংলাদেশি হাতে মাখা পাবদা। এটি গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে। এর আগেও আমি পাবদা মাছের অনেক রকম রেসিপি দিয়েছি, তবে আজকের রেসিপিটা খুবই সহজ আর এর স্বাদ কিন্তু অসাধারণ। তবে অবশ্যই রেসিপিটা ট্রাই করে দেখবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে রেসিপিটা শুরু করি। সবার প্রথমে এখানে 400 থেকে 450 গ্রামের মতো মিডিয়াম সাইজের পাবদা মাছ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটা একপাশে রেখে আর কি লাগছে বলে দিই। এখানে বেশ কিছুটা কুচনো কাঁচা লঙ্কা, 1 টেবিল স্পুন গ্রেট করা রসুন, একটা বড় সাইজের কুচনো টমেটো আর 3টে মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। এখন একটা প্যান নিয়েছি। এই প্যানের মধ্যে দিচ্ছি 3-4 টেবিল স্পুনের মতো কাঁচা সর্ষের তেল। এতে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু কালারের জন্য দিলাম, তবে এটা অপশনাল। এতে আর কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই। এখন এতে কুচনো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, গ্রেট করা রসুন আর টমেটোটা দিয়ে দিচ্ছি। এগুলোকে খুব ভালো করে হাত দিয়ে চটকে মেখে নেব। পেঁয়াজটা লবণ দিয়ে এভাবে চটকে নিলে পেঁয়াজ থেকে অনেকটাই জল বেরিয়ে আসবে। পেঁয়াজটা একটু মেখে নিয়ে এখন মাছগুলো এই পেঁয়াজের মিশ্রণটাতে ভালো করে মাখিয়ে নেব। যেহেতু পাবদা মাছ অনেক নরম হয়, তাই সবগুলো মাছ একসঙ্গে না দিয়ে আমার মতো এইভাবে একটা একটা করে ম্যারিনেট করে নিতে পারেন। এগুলো মাখা হলে এখন ঢাকা দিয়ে 20 থেকে 30 মিনিটের মতো রেখে দেব, যাতে পেঁয়াজ থেকে জলটা ছেড়ে আসে আর এই জল দিয়েই রান্নাটা হয়ে যায়। তবে হাতে সময় কম থাকলে সরাসরি রান্নাটা বসাতে পারেন। তবে কিছুক্ষণ রেস্টে রাখলেই পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যাবে, রান্নাটা দ্রুত হবে। দেখুন কি পরিমাণ জল বেরিয়েছে। প্রায় আধ ঘন্টা পর এখন এটা গ্যাসের আঁচে বসিয়ে দেব। লো মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে ততক্ষণ রান্না করব যতক্ষণ না এই পেঁয়াজের জলটা ফুটে উঠছে। এখন মাছগুলোকে খুব হালকাভাবে একটু উল্টে নেব। মাছ না ভেজে রান্না করলে মাছগুলো কিন্তু খুব বেশি নরম হয়ে যায়, তাই খুব সাবধানে উল্টে নিতে হবে। এগুলো উল্টে নেওয়ার পর এখন এভাবেই লো ফ্লেমে 5-7 মিনিটের মতো রান্নাটা হতে দেব। 5-7 মিনিট পর মাছগুলো আর উল্টে নেওয়ার প্রয়োজন নেই। খুব হালকা হাতে নিচ থেকে একটু নেড়ে দিচ্ছি, যাতে নিচে পোড়া না লেগে যায়। জলটা প্রায় শুকিয়ে এসছে। এটা একটু মাখো মাখো হবে, তাই প্রয়োজন মতো দিচ্ছি 1/2 কাপ মতো উষ্ণ গরম জল। অবশ্যই গরম জল দিতে হবে, এতে রান্নাটা দ্রুত হবে
রান্নার স্বাদটা ভালো হবে আর রংটাও সুন্দর হবে। জলটা দিয়ে এইভাবে কড়াইয়ের হাতল ধরে ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু মাছগুলো খুব বেশি নরম, তাই হাতা বা চামচ দিয়ে নাড়াচাড়ার প্রয়োজন নেই। এখন প্রায় 2 মিনিটের মতো মিডিয়াম হাই ফ্লেমে ঝোলটাকে ফুটিয়ে নেব। রান্নাটা হয়ে এসছে। এখন সবশেষে দিচ্ছি বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। একই সঙ্গে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা কুচি। যদি ধনেপাতা না থাকে তাহলে গ্যাসের ফ্লেমটা অফ করে 2টো লেবু পাতা দিয়ে ঢাকা দিয়ে রেস্টে রাখতে পারেন। লেবু পাতার ফ্লেভারটাও এই রান্নায় খুবই ভালো লাগে। কাঁচা লঙ্কা আর ধনেপাতা দেওয়ার পর আর রান্না করার প্রয়োজন নেই। আবারও একটু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। কিছুক্ষণ পর দারুণ স্বাদের বাংলাদেশি হাতে মাখা পাবদা সার্ভ করার জন্য রেডি। দেখুন, দেখেই কিন্তু জিভে জল এসে যাচ্ছে। এই বাংলাদেশি পাবদা মাছের পদটি গরম ভাতের সঙ্গে ট্রাই করে দেখুন। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। ধন্যবাদ।